আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মাত্র 2-3 দিরহামের মালিক, অথচ উনি 700 বুঝায় উট মাল খালি দান করে দিছেন। আচ্ছা, যে ব্যক্তি 700 বুঝায় উট মাল দান করতে পারে, তাহলে ওনার সম্পদ কতটুকু আছে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার কল্পনার বাহিরে। আল্লাহু আকবার, কল্পনার বাইরে। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনা আসার পরে দিরহাম ছিল 3 দিরহাম। উনি যেভাবে আল্লাহকে ডাকতেন, মোস্ট রিচেস্ট হওয়ার পরে আল্লাহকে আরো বেশি ডাকতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য মুমিনের কাজটাই হলো, ও যদি গরিব থাকে তো আল্লাহরে ডাকে, ধনী হলে আরো বেশি ডাকে। তখন তো রবের প্রশংসায় ডাকে, আল্লাহ আমাকে গরিব ছিলাম, আল্লাহ ধনী বানাইছেন, তো যে আল্লাহ বানাইছেন আমি তো তারই গুণকীর্তন করব। এই জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ যেভাবেই রাখেন আমরা আল্লাহর প্রশংসা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ভাই সব, আমি খুতবায় সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? গাভীর সূরা, সূরাতুল বাকারা। এই গাভীর সূরা 28 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে আমাদের জীবন শুরু থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত আমাদের যে জীবনের যে কাল, যে পরিক্রমা, আল্লাহ সেই ব্যাপারে জানাইছেন। আমরা এখানে যারা আসছি প্রত্যেকের মনের মধ্যে একটা চিন্তা আছে, আমাদের মরতে হবে। এই চিন্তা আছে না? বা এই পৃথিবীতে কেউ তো এমন নাই যে মরে নাই। পৃথিবীতে থাকা যায় না, সব বিদায় নিয়ে চলে যায়। কিন্তু কোনো ব্যক্তি এটাকে স্মরণে রাখে, কোনো ব্যক্তি এটাকে স্মরণে রাখে না। কেউ এটাকে স্মরণ করে চলে, কেউ এটা ভুইলা চলে। যে স্মরণ করে চলে সে নামাজি হয়, যে স্মরণ করে সে অন্যায় করে না, যে স্মরণ করে সে সুদি লেনদেন করে না, যে স্মরণ করে সে মানুষের উপর অবিচার করে না, যে স্মরণ করে সে অন্যায় লাইনে যায় না। তো বেদিনেরা, কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা নবীজির যুগে যারা ছিল, এরা তো কেউ মরণকে ডরাইতো না। এরা চিন্তা করতো মরণের পরে আবার আমগরে বানাইতে পারবে কে? এত বড় সাহসটা। অথচ বলেন তো, মৃত্যু পরবর্তী আমাদের এই বডি আল্লাহ পাক কোন আমরেহাজের মারুফের সিগা দিয়ে আবার আগের মতো বানাইতে পারবে কি পারবে না? আল্লাহ কি লেবার লাগবে, শ্রমিক লাগবে, কোনো কিছু লাগে? কিচ্ছু লাগে না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম এটা করব, এটা করব। সঙ্গে সঙ্গে আমরেহাজের মারুফের সিগা দিয়ে আমি আল্লাহ বলি কোন, এটা বলতে দেরি। আমি আল্লাহর যে চাহিদা, আমি আল্লাহর যে চাওয়া, কোন বলতে দেরি, এটা হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহ লেবার লাগে না, শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ শুধু বলবেন কোন, আমরেহাজের মারুফের সিগা দিয়া সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। জমিনের মধ্যে মানুষগুলো মইরা গেল, পয়সা গেল, এদের হাড্ডি জমিনের সমস্ত মাটির সঙ্গে মিশে গেল। হাসরের ময়দান আল্লাহ পাক যেদিন কায়েম করবেন, ইসরাফিল বলবেন, ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। দিতে দেরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোরে উঠাবে। একটা সেকেন্ডও দেরি হবে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরে বেদিন, আল্লাহকে কেমনে অস্বীকার করো?
অথচ তুমি ছিলে মৃত, আমি আল্লাহ বড্ড মায়া করে তোমারে জীবিত বানাইলাম। মায়ের গর্ভের মধ্যে তোমার কোনো ঠিকানা নাই, তোমার কোনো চিহ্ন নাই। তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ বড় মায়া করে তোমারে বানাইলাম। এই মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ ডে বাই ডে তোমার বডির বিভিন্ন অঙ্গ দিয়ে দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এরপরে আমি আল্লাহ তোমার দেহের ভিতরে রু দিয়ে দিলাম। এরপরে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমারে লাললাম পাললাম, ওখানে আমি আল্লাহ তোমারে বড় বানাইলাম। আল্লাহ কয় গুলাম তুমি ছিলে মৃত, এরপরে আমি আল্লাহ তোমারে জীবিত বানাইলাম। এরপরে তোমার এই জিন্দেগি তো সারা জিন্দেগি লাগে তুমি থাকতে পারবা না। 50-60 বছর পরে হঠাৎ করে যদি বান্দা তোমার মরণ হয়, আমি আল্লাহ যদি বলি মালাকুল মউত তুমি যাও, ওই বান্দার রূহটাকে এই মুহূর্তে কবজ করে তুমি নিয়ে আসো। মালাকুল মউত তো আমি রবের আদেশেই চলে, সঙ্গে সঙ্গে তোমার দরবারে চলে আসবে, প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে যাবে। তাহলে এই বডির তো কোনো দাম নাই, তোমার দেহের মধ্যে যে কলব আছে রূহ আছে এটারই দাম। এটা চলে গেলে এই বডির কোনো দাম নাই। আল্লাহ কয় গোলাম এরপরে 70 বছর জিন্দেগি আমি আল্লাহ তোমার দিলাম, মরণ হয়ে গেল। আবার মরণ তুমি কয়দিন থাকবা তুমি জানো না। এরপর ওই জায়গা থেকে আমি আল্লাহ আবার আমার বিচারের কাঠগড়ায় তোমার আমি আল্লাহ দাঁড় করাবো। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে আসবো। জমিনের কোনো বান্দাই তো কবরের মধ্যে চিরজীবন পরে থাকবে না। বলেন না রে বাপ, আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে যাওয়া লাগবে। জমিনের মধ্যে এমন কোন জালিম নাই চিন্তাও করতে পারে না। সমস্ত ব্যক্তি আমার রবের দরবারে হাজির হওয়া লাগবে। জমিনের মধ্যে সবাই তো থাকতে পারে নাই। আদম নবী বিদায় নিয়ে চলে গেলেন, নামান নবী বিদায় নিয়ে চলে গেলেন। জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি জমিনে থাকতে পারে নাই, সব বিদায় নিয়ে চলে গেছে। এমনকি যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক জমিনের কিচ্ছু বানাইতেন না। যেই নবী হলেন নবিয়ুল আম্বিয়া, সব রাসূলদের রাসূল। আমার পয়গম্বর তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের আগে আমার মায়ান নবী হযরতে আবু বকর, আমার মায়ান নবীর এত কাছের একজন সাহাবী, নবীজি ডাকলেন আবু বকর আমার দরবারে আসো না। আবু বকর আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দেখে নবীর কপাল মোবারক পরিপূর্ণ গরমাক্ত হয়ে গেল। ইন্তেকালের আগে যাদের মরণটা ভালো মরণ হয়, এদের কপালটা ঘরমাক্ত থাকে, ঘেমে যায়, ঘেমে ভিজাও যায়। এমন হালাতে আমার পয়গম্বর হযরত আবু বকর ডাকলেন। আমার মায়ার নবী কয়, ও আবু বকর আমার সাহাবী, আমার মনে হয় এই জমিনের মধ্যে আমি আর থাকতে পারবো না, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। রবের মুলাকাতে আমার চলে যাওয়া লাগবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। আবু বকরের চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়তে লাগলো। আবু বকর কয়, পয়গম্বর আপনি তো আমার এত পরিমাণে কাছের মানুষ, এই জমিনের মধ্যে আমার মা আমার কাছে এত আপন না, এই জমিনের মধ্যে আমার বাবা আমার কাছে এত আপন না, এই জমিনে আমার বিবি আমার কাছে এত আপন না, আপনি পয়গম্বর আমার কাছে এত পরিমাণে আমার আপন। জমিনের মধ্যে কোনো ঝামেলায় পড়ে গেলে আপনার চেহারা মোবারক দেখতে দেরি, আমার যত দুঃখ ওই দুঃখ লাঘব হইতে আমার দেরি নেই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে আবু বকর বলি, পয়গম্বর এই জগতে আপনি আমার এত আপন, জমিনের মধ্যে আমি আপনাকে হারাইলি কই যাব? কোথাও তো আমি যেতে পারবো না নবী আপনার ছাড়া আমি। নবীজি বললেন, আবু বকর জমিনের মধ্যে এটাই দুনিয়ার নিয়ম। আমার আগের কোনো নবী জমিনে থাকতে পারেন নাই, আমিও বিদায় নিয়ে চলে যাব, তুমিও তো বিদায় নিয়ে চলে যাবা। তবে চিন্তা করো না, মরণের ব্যাপারে কোনো মুমিনের কোনো চিন্তা নাই। মুমিন জানে মুমিনের মরণটা তার কাছে এমন, সে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, ওপারে গেলে দেখবে মাওলার জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে
नेको तू तैयार है झूना मंगे उस्तु तू बेजारो है। মুমিনের মরণটা কেমন হয়? জমিনের মধ্যে মুমিনের মন, ওর মরণটা তো এমন হবে, কয় মরণটা এটা খালের মতো, এটা লেকের মতো। খালের এপারে মুমিন দাঁড়ায় থাকেন, খালের ওপারে আছেন একমাত্র আমার আল্লাহ। ও চিন্তা করে খালের এপারে আমি খালটা পার হইয়া ওপারে গেলে পাবো আমার মাওলার মুলাকাত, এই চিন্তা নিয়ে আগায়। এ কারণে দুনিয়ার যত মোহ সব তার কাছে তুচ্ছ মনে হয়। ও চিন্তা করে এই খালটা পার হলে পাবো আমি আল্লাহ রে। জমিনের মধ্যে আমার মরণের কোনো চিন্তা নাই, কারণ তুফাতুল মুমিনিল মাউত, মুমিনের মরণটা মুমিনের জন্য একটা হাদিয়া, একটা পুরস্কার। চিল্লায় জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? মরতে হবে, এতে কোনো সন্দেহ আছে, কিন্তু কোন জায়গায় হবে জানা আছে নাকি? আছে আছে, কোন জায়গায় হবে জানি না, তবে জানতে পারবেন। এবার আসলে জানবো কেমনি? আপনি যদি সত্যিকারের মুমিন হন তো মরণের 40 দিন আগে টের পাবেন, জমিন থেকে আপনার বিদায় নেও না। হ্যাঁ, খাঁটি মুমিনরা জানে। সাহাবায়ে কেরামেরা চিন্তায় পড়ে গেলেন, পয়গম্বর জমিনের মধ্যে আপনিও থাকতে পারবেন না, আমরাও না, সবাই বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। তবে কোন সময় বিদায় নিব এই ব্যাপারে আমরা কেমনে জানবো, কিভাবে বুঝতে পারবো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা জমিন থেকে সবাই বিদায় নিয়ে চলে যাবে, তবে বোঝা যায় না। তবে আমার সত্যিকারের যে উম্মত মুমিন হয়ে যাবে, মুমিনে কামেল, ও বুঝতে পারবে। কেমনে পারবে? মদিনার নবী একদিন আজরাইলে বললেন, আজরাইলে জমিনের বিভিন্ন জায়গায় তুমি যাও, যার হায়াতের বেলা ফুরে যায় তার রূহটাকে তুমি কবজ করে তুমি নিয়ে চলে যাও। প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে যায়, বান্দাটা মইরা যায়। তবে জমিনে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রূহ তুমি যে কবজ করো, তুমি এটা জানো কেমনে কোন সময় কার মরণ হবে? এই ব্যাপারে তুমি জানো কেমনে? এই ব্যাপারে আমায় আগে বলো না। মালাকুল মউত বলতে লাগলেন, পয়গম্বর জমিনের মধ্যে এত মানুষ, সবার রূহ কবজ করার দায়িত্ব তো আমার, আমি কেমনে জানি জানেন? কারণ আমি এমনিতেই জানি না, এটা তো আমার ব্যক্তিগত কোনো কামালিয়াত না। আল্লাহ পাক আসমানে আরশে মুআল্লার মধ্যে এমন একটা গাছ আল্লাহ পাক বানাইছেন, ওই গাছের মধ্যে পাতা আছে, এমন কোনো মানুষ নাই যেই মানুষের নামে সিঙ্গেল কোনো পাতা নাই। আমি জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এই মাহফিলের প্রত্যেকটা কমিটির নামে একটা একটা পাতা, আপনারা যারা বয়ান শুনতে আসলেন প্রত্যেকের জন্য একটা একটা পাতা আছে। ওই পাতায় লেখা আছে আমার নাম, ওই পাতার মধ্যে লেখা আছে আমার পূর্ণ ঠিকানা, কোথায় আমার বাড়ি ওইটাও লেখা আছে। সিরাজগঞ্জের বেলকুচি আমবাড়িয়া, তার বাড়ি কোন পাড়ায় বাড়ি, কোন বংশের লোক, ওই পাতার মধ্যে লেখা আছে। হযরতে আজরাইল বলে, ও পয়গম্বর আমার, ওই বান্দার মরণের পূর্বে 40 দিন আগে আমি দেখতে পাই গাছের পাতাটা হঠাৎ করে কেন যেন আলো বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণের হয়, ওই পাতাটা পরে যাবে ভাব হয়ে যায়। তখন তো বান্দাটা মুমিন হলে আমি বান্দার দরবারে চলে আসি, বান্দার দরবারে আইসা আমি বান্দারে জানায়া দিয়া যাই, বান্দারে তুমি তো মুমিন বান্দা, তোমার তো হায়াতের বেলা ফুরায় গেছে, তোমার দাড়ি তার সংকেত, এই দাড়ি কালো ছিল তো সাদা হয়ে গেছে। আমি তার দরবারে আসি, আমি তারে একটা ইশারা দিয়া যাই, 40 দিন আগে তারে আমি বুঝাই দিই তুমি জমিনের মধ্যে বাঁচবা না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে যেই মানুষটা নামাজি হয়, যেই মানুষটা রোজাদার হয়, যেই মানুষটা নেক আমল করনেওয়ালা হয়, মরণের 40 দিন আগে দেখবেন চায়ের দোকানে যায় কয় বন্ধুরা মনে হয় জমিনের মধ্যে আমি থাকবো না, আমারে মাফ করে দিও। আপনাদের যাদের বাবা নেই, আপনার বাবা বড় আমলওয়ালা ছিল, দেখছেন আপনি আপনার বাবায় 40 দিন আগে থেকে কেমন যেন উলট পালট হয়ে গেল, ঠিক মতো খাবার খায় না, আগের মতো স্বাভাবিক আচরণ করে না। কেমনে বুঝে রে? আজরাইল কয় 40 দিন আগে তার ব্রেইনের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? 40 দিন আগে জানতে পারে, তখন তো তার কোনো স্বাভাবিক আচরণ থাকে না, তখন তো সে আগের মতো আচরণ করে না, আগের মতো খানা খায় না, আগের মতো পানি পান করতে পারে না। ও যে কেমন জানি করে কই জমিনে আমি থাকবো না। সবার দাঁড়িয়ে গিয়া বিদায় নেই।
মাফ করে দিও বন্ধুরে, জমিনের মধ্যে আমি থাকতে পারবো না, তুমিও তো থাকবা না, আমি বিদায় নিয়ে চলে যাব। সবার দরবারে গিয়া গিয়া মাপ চায়। আজরাইলকে নবীজি 40 দিন আগে যাইয়া ওই বান্দার নামের যে পাতাটা এটা তো হলুদ বর্ণের হয়ে যায়। এরপরে এই মানুষটারে আমি যাইয়া আমি বারবার তারে স্মরণ করে দেই। একটা পরাজয়ী মানুষটার জন্য যখন সময়ের বেলা ফুরা যায়, মাত্র 3 দিন যখন ওর বাকি থাকে, আমি তার দরবারে যাই বলি, বান্দারে তোমার 3 দিন আর বাকি আছে, জমিনের মধ্যে তুমি আর থাকতে পারবা না। তখন মুমিন বান্দাটা ছেলেরে ডাক দেয়, মেয়েরে ডাক দেয়, পরিবারের সব লোকদের ডাক দেয়, এই আমার পরিবারের লোকেরা আমার দরবারে আয় না, জমিনের মধ্যে আমি আর থাকতে পারবো না, মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, জমিন থেকে বিদায় নিয়ে আমার চলে যাওয়া লাগবে। তবে এরা বলে, আমার মরণে তোরা কাঁদিস না, আমার জন্য রবের দরবারে দোয়া করিস, আমার কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য একটু দোয়া করিস, আমার মরণের আগে আমার পাশে বৈশা তোরা সূরা ইয়াসিন পড়িস, সূরা রহমানের তিলাওয়াত করিস, আমার মরণের আগে এটাই করিস। মুমিন বান্দা এটাই বলে। 3 দিন আগে বলে আমার জন্য কান্না করার দরকার নাই। একটা পর্যায়ে এমন হয়ে গেল, যখন বান্দার মরণের 1 দিন বাকি আছে, আজরাইল কয় নবী তখন তার মাত্র 1 দিন বাকি আছে, তখন আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহ গো আপনার খাঁটি বান্দার রূহটাকে আমি বের করার জন্য আমি তো তার দরবারে যাব। আল্লাহ কয় আজরাইল রে, আমার বান্দার রূহটাকে কবজ করবা, এমনি এমনি করলে হবে না, আমার বান্দার জন্য আমি আল্লাহ এটা রুমাল রেডি রাখছি, রুমাল রেডি রাখছি, তবে এটা এই রুমালটা দুনিয়াবে কোনো রুমাল না, এটা জান্নাতি রুমাল, জান্নাতি রুমাল আমার বান্দার জন্য আমি রেডি রাখছি। রুমাল ছাড়া তুমি যেও না, এমনিতে রুটা বের করবা, এটা হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে পড়ে আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আজরাইল জান্নাতে যাও, ওই জান্নাতে আমি আমার বান্দার জন্য এমন একটা রুমাল রাখছি রে, শুভ্র সাদা রুমাল, শুভ্র সাদা রুমালটা তুমি জান্নাত থেকে নাও, আমার বান্দার ওটাকে বের করে নিয়ে আসবা, ওই রুমালটার মধ্যে জান্নাতি সুগন্ধি লাগাও। জান্নাতি সুগন্ধি কত দামি সুগন্ধি, কয়েক সুগন্ধি যদি জমিনের কোনো একটা জায়গায় ছেড়ে দেওয়া হইতো, পুরা জমিনটা সুগন্ধ দিয়া ভরপুর হয়ে যাইতো। একবার আওয়াজ করে পড়বেন কি মারহাবা। এরপরে আমি জান্নাতে যাই, জান্নাতের মধ্যে যাইয়া এরপরে আমি শুভ্র সাদা রুমালটা আমার হাতের মধ্যে নেই, ওই রুমালটার মধ্যে আমি জান্নাতি সুগন্ধি লাগাই। ওই জান্নাতি সুগন্ধির নাম হলো রাইয়ান। কি? রাইয়ান নামক সুগন্ধি লাগাই। এরপরে লাগাইয়া আমি বান্দার দরবারে চলে আসি। আমি আইসা দেখি ওর ডানে বামে সামনে পেছনে কত মানুষ বলাই তো বসা, ওর ছেলেরা মেয়েরা কোরআনের আওয়াজ দেয়। আমি তার দরবারে আসি, আমি তার সামনে আইসা তার নাকের বরাবর যখন আমি রুমালটা ধরি, সে দেখে সাদা একটা রুমাল। আবার এই রুমাল তো জাহান্নামী রুমাল না, এটা দুনিয়াবি কোনো রুমাল না, এটা জান্নাতি রুমাল। আবার এই রুমালের মধ্যে সুগন্ধি, আবার এই সুগন্ধি জমিনের কোনো সুগন্ধি না, এটা তো এমন সুগন্ধি রে, এটা তো দামি সুগন্ধি, যে ঘ্রাণ শুকলে মুমিন তো পাগলের মতো হয়ে যায়। তার নাকের বরাবর নিয়ে গিয়ে যখন ধরি, সে রুমাল থেকে সুগন্ধি যখন ঘ্রাণ টান দিয়া নেয়, তার নাক দিয়ে যখন টান দেয়, সঙ্গে সঙ্গে ব্যক্তিটা জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন আমি তারে বলি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি তার সামনে গিয়া তার রূহের সামনে, তার নাকের সামনে আমি ধরি, আমি তারে বলতে থাকি, বসন্ত আত্মা আয় আয়, আর ভেতরে থাকা লাগবে না, জমিনের মধ্যে আর থাকার কোনো প্রয়োজন নাই। আজরাইল কয় পয়গম্বর, আমি যখন তারে ডাকি, ও রূহ আয় আয়, তোর প্রতি আমার আল্লাহ রাজি, তুইও তো আল্লাহর প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। রাদিয়াতাম মারদিয়া, তুমিও আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। তুমি বান্দার ভেতর থেকে বের হয়ে চলে আসো। ভেতর থেকে যখন সঙ্গে সঙ্গে রুটা বের হয়ে চলে আসে, শুভ্র সাদা রুমালের মধ্যে সুন্দর করে রুটারে নেয়, আর কয় রু রে, তুই তো জমিনের মধ্যে আমলের লাইনে আগাইলা, তোর প্রতি আল্লাহ রাজি, আল্লাহর প্রতি তুমিও রাজি হয়ে গেছো। তোমার 70 বছরের জিন্দেগিটা তোমার জন্য যথেষ্ট, আর তোমার আমল আল্লাহর কাছে যথেষ্ট হয়ে গেল। যাও
দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিনকালেও তোমার জাহান্নামে দিতে পারি না। আজরাইল নবীজি তখন তারে বলা হয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, প্রশান্ত আত্মারে এই মুহূর্তে তুমি তোমার আমলের বিনিময়ে জান্নাতে চলে যাও। শুধু তাই না, যখন তার ভেতর থেকে রুটা বের হয়, সে যে একটা সুগন্ধি দিছে না নাক দিয়া, তো সুগন্ধিটা নাক দিয়া নেওয়ার পরে হেসে দেয়, মুস্কি হাসে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? কত চিন্তা করে জমিনের মধ্যে কত আতর মাখলাম, কিন্তু এই আতর তো সেই আতরের মতো লাগে না। হায় হায়, এই আতর তো জান্নাতি আতর। আল্লাহু আকবার। রাইয়ান নামক আতরের সুগন্ধি যখন নাক দিয়ে সে নেয়, তখন সে অবাক হয়, আর অবাক হইয়া মুস্কি মুস্কি হাসতে থাকে। এই জন্য ভালো মরণ কাদের, এটা চেক করবেন কেমনে? চেক করবেন সেভাবে, যদি ব্যক্তিটা মরার সময় এটা মুস্কি হাসি দিয়া মারা গেছে, মনে করবেন তার মরণ ভালো মরণ, এই ব্যক্তিটা জান্নাতি বলা যেতে পারে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ভালো মরণের কিছু আলামত আছে।